বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সিলেটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে সাম্প্রতিক ঘটনার জেরে স্টেডিয়ামে ভক্তরা ভুয়া ভুয়া বলে ডাকতে থাকেন গ্যালারিতে। শুধু একবার দুবার নয়, মিরাজকে একাধিকবার ভুয়া ভুয়া এবং কটু বাক্য করে সম্বোধন করা হয়েছে। ম্যাচের ঠিক আগে ওয়ার্ম আপের সময় ঘটে এমন ঘটনা। শুধু তাই না, মিরাজ যখন এক রানে আউট হয়ে যান তখনও মিরাজকে ভুয়া ক্যাপ্টেন বলা হয়। সব মিলিয়ে সামগ্রিক অবস্থায় মেহেদী হাসান মিরাজ ভক্তদের রোষানলেই পড়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাম্প্রতিক সময় তার বক্তব্য ঘিরে চারিদিকে চাঞ্চল্য। ভক্তদের সঙ্গে ছবি তোলা নিয়ে কিছু প্রসঙ্গ শেয়ার করেছিলেন কোয়াবের হয়ে সংবাদ সম্মেলনে। সেই প্রতিউত্তর ভালোভাবে নেয়নি ভক্তরা। একই সঙ্গে সিলেটের পারফরমেন্স ভালো হচ্ছে না মিরাজের। মঈন আলীকেই ক্যাপ্টেন করার ব্যাপারেই অনেকে অভিমত দিচ্ছেন। সামগ্রিকভাবে মিরাজ এমন চাপে কখনো পড়েনি। সাকিবের পরে মিরাজকে সবাই ভালো একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেন। তবে টাইগার শোয়েব বিষয়টার প্রতিবাদ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারকে বাংলাদেশেরই দর্শকরা এমনভাবে মন্তব্য করাটা সমীচীন হচ্ছে না। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ দিন শেষে এই যে দর্শক যারা, তারা আবারও বাংলাদেশি খেলা যখন হবে তখন মিরাজ গর্জে ওঠে মিরাজ, ভালো খেলো মিরাজ, উইকেট মিরাজ, তাই এটা তখন তারা আবার বলবো। নিজেদের খেলোয়াড়দের যদি এভাবে যদি সম্মান না দিয়ে যদি তাদেরকে অসম্মান করা হয়, এটা আসলে মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, মানুষ অনেক কিছু বলতে পারে, যার যার সম্বন্ধে সে লেখে বলে অনেক কিছু করে, কিন্তু সেজন্য একটা মানুষকে এভাবে অপমান করা, এইভাবে মানে এটা আসলে কখনো কাম্য না। এটা কখনো ঠিক না, কারণ তারা এই ধরনের নিজের ঘরের মাটিতে যদি মানুষের কাছ থেকে এরকম কথা শোনে, তাহলে মানে হতাশ হয় না, কষ্ট লাগে না যে কাদের জন্য খেলি, আমাদের জন্যই তো তারা খেলে। তাই তিনি শেষে এটা খুবই দুঃখজনক। তা এই দর্শকরা আবারও দেখবেন যে এদেশের মানুষ খুব তাড়াতাড়ি সব কিছু সহজে ভুলে যায়।